হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? এর উত্তর হবে পাতা। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো? এর উত্তর হবে কয়লা। ৩ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম হলো? এর উত্তর হবে কার্বন মনোক্সাইড। ৪ নম্বর প্রশ্ন হলো, গরম লাভা বাইরে বেরিয়ে আসে? উত্তর হবে আগ্নেয়গিরি থেকে। ৫ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় প্রথম রিক্সা চালু হয়? এর উত্তর হবে ১৯০০ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো? এর উত্তর হবে সাইকেল। ৭ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয়? এর উত্তর হবে ২৯.৫ দিন। ৮ নম্বর প্রশ্ন হলো, সুমেকাল লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে? এর উত্তর হবে বৃহস্পতি গ্রহে। ৯ নম্বর প্রশ্ন হলো, সূর্যের জন্ম প্রায়? এর উত্তর হবে ৪৫০ কোটি বছর আগে। ১০ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পরে মুখ্য জোয়ার ঘটে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ড্যাশ। এর উত্তর হবে ৮ মিনিট। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, টেলিস্কোপ আবিষ্কার করেন ড্যাশ। এর উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস ড্যাশ দিনে পালিত হয়? এর উত্তর হবে ১ অক্টোবর দিনে পালিত হয়। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কাঠের পালকি বইতে ড্যাশ জন লোক লাগে? এর উত্তর হবে ৪ জন লোক লাগে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, জেনারেটর ড্যাশ শক্তিতে চলে? এর উত্তর হবে ডিজেল শক্তিতে চলে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? এর উত্তর হবে কি বলে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনের আয়লা ঝড় হয়েছিল ড্যাশ সালে? এর উত্তর হবে ২০০৯ সালে। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, ঘিয়ের শিশির গায়ে ড্যাশ মার্কা ছাপ থাকে? এর উত্তর হবে আগ মার্কা ছাপ থাকে। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হলো ড্যাশ? এর উত্তর হবে সোলার কুকার। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝে থাকে ড্যাশ? এর উত্তর হবে পৃথিবী। তারপরে ৩ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, কাঠকয়লা কি করে হয়? এর উত্তর হবে জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, টারবাইন কি? এর উত্তর হবে জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলা হয়। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সমস্ত কয়লায় বেশি ছাই হয় না কেন? এর উত্তর হবে যে সকল কয়লায় কার্বনের পরিমাণ বেশি, সেই সকল কয়লা পোড়ালে ছাই কম হয়। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো? এর উত্তর হবে ট্রাম এবং ট্রেন।
3 এর 5 নম্বর প্রশ্ন হলো, পানসি কি? এর উত্তর হবে, পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। তারপরে 4 নম্বরে আছে, বাম দিক ও ডান দিক মেলাও। 4 এর 1 নম্বরে আছে, ভূমিকম্প। এর উত্তর হবে, প্রাকৃতিক দুর্যোগ। 4 এর 2 নম্বরে আছে, জোয়ার ভাটা হয়। এর উত্তর হবে, সূর্য ও চন্দ্রের আকর্ষণে। 4 এর 3 নম্বরে আছে, সৌধ বা স্থাপত্যের ক্ষতি। এর উত্তর হবে, অ্যাসিড বৃষ্টি। 4 এর 4 নম্বরে আছে, সুনামি। এর উত্তর হবে, সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4 এর 5 নম্বরে আছে, বড় গির্জা। এর উত্তর হবে, ক্যাথিড্রাল। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো 4 টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো, যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? 5 এর 2 নম্বর প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? 5 এর 3 নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? 5 এর 4 নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? 5 এর 5 নম্বর প্রশ্ন হলো, কক্ষপথ কি? তারপরে 6 নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো 3 টি করতে বলেছে। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি, কি সাবধানতা অবলম্বন করবে? 6 এর 2 নম্বর প্রশ্ন হলো, শিশুদের 4 টি অধিকারের কথা উল্লেখ করো। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো, চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। 6 এর 4 নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? 6 এর 5 নম্বর প্রশ্ন হলো, সূর্যই সব শক্তির উৎস। বক্তব্যটি ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।